এত ভোরে উঠে কি দেখছোটা কি ওদিকে? চাটা তো খেয়ে যাও আগে, চুলে জাল দিয়েছি একটু আগে। কুসুম, একবার এদিকে এসে দেখো তো। কাল রাতে যে বৃষ্টি হলো তাতে পুরো মাঠটা ডুবে গেছে। এমন গত 3 বছরেও দেখিনি। সত্যি? আর জানো, মাঠের ধারে গিয়েছিলাম একটু আগে, সেখানে সরপুঁটি মাছ লাফাচ্ছে। এত মাছ আমি কোনো দিন দেখিনি ওই মাঠে। জল যেখানে একটু গভীর সেখানে তো ঝাঁকে ঝাঁকে খেলে বেড়াচ্ছে গো। রূপালি রং রোদ পড়লে চকচক করে। সরপুঁটি এই মাঠে? কিন্তু মাঠে তো পুকুর নেই, মাছ আসবে কোত্থেকে? আরে বর্ষাকালে তো এমনই হয়। পুকুর থেকে, খাল থেকে, নদী থেকে পানি উপচে মাঠে ঢোকে, সেই জলের সাথে মাছও চলে আসে। ছোটবেলায় দেখতাম বাবা এই মাঠ থেকে এই মাছ ধরে আনতেন। বাবার কথা বললে না মনটা খারাপ হয়ে যায়। উনি থাকলে আজ নিজেই চলে যেতেন মাঠে। হ্যাঁ, বাবা থাকলে তো কোনো চিন্তাই ছিল না। যাক, সেসব ভেবে লাভ নেই এখন। কুসুম, মাছ যদি ধরতে পারি তাহলে আজ রান্নার একটা ব্যবস্থা হয়। সংসারে যে টানাটানি চলছে, একটু তো স্বস্তি হবে। কিন্তু ধরবে কিভাবে? আমাদের তো জাল নেই। বড়শি আছে একটা, কিন্তু সেটা দিয়ে তো আর সরপুঁটি ধরা যাবে না। সেটাই তো ভাবছি। জাল কেনার সামর্থ্য এখন নেই। গত মাসে যে টাকাটা ছিল তা দিয়ে বাবার ওষুধ কিনতে হয়েছে। তবে একটা কথা মনে পড়ছে, এই হরেন কাকা একবার বলেছিলেন আগেকার দিনে নাকি কলা পাতা দিয়ে মাছ ধরা হতো। তখন আমি বিশ্বাস করিনি, ভেবেছিলাম কাকা গল্প বলছেন। কিন্তু এখন মনে হচ্ছে কাকার কাছে একবার যাই, জিজ্ঞেস করে দেখি কিভাবে করতে হয়। হরেন কাকা তো অনেক কিছু জানেন। উনি যদি বলে থাকেন তাহলে নিশ্চয়ই সত্যি হবে। যাও, তাড়াতাড়ি যাও, আর শোনো, ছাতাটা নিয়ে যেও, বৃষ্টি কিন্তু আবার বাড়তে পারে। ছাতা লাগবে না, গামছা আছে মাথায়। কাকার বাড়ি তো 2 মিনিটের পথ। আসছি, হ্যাঁ। কাকা, ভোরবেলা বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। একটা কথা জিজ্ঞেস করতে এলাম। আরে রতন, আয় আয়, বস। বল, কি হয়েছে? চেহারা দেখে মনে হচ্ছে কিছু একটা ভালো খবর আছে। বলছি কাকা, মাঠে আজ অনেক সরপুঁটি মাছ দেখলাম। রাতের বৃষ্টিতে খাল থেকে জল উপচে মাঠে ঢুকেছে, সাথে মাছও এসে গেছে। ধরতে চাই কিন্তু জাল নেই যে। আপনি না একবার বলেছিলেন যে ওই কলা পাতা দিয়ে নাকি মাছ ধরা যায়? আবার সেটা কিভাবে করতে হয় একটু বলুন না কাকা। ওই কথা মনে আছে তোর? বাহ, আমি তো ভেবেছিলাম কেউ শুনিনি সেই কথা। তোর বাবাকেও বলেছিলাম, সে হেসে উড়িয়ে দিয়েছিল। বলেছিল, কাকা তুমি আবার নতুন গল্প বানাচ্ছ। বাবা বিশ্বাস না করলেও আমি করি কাকা। আপনি বলুন কিভাবে করতে হয়। শোন তাহলে, তখন বর্ষাকালে মাঠে জল জমলে আমরা কলা গাছ থেকে বড় বড় পাতা কেটে আনতাম। যত বড় পাতা পাওয়া যায় ততই ভালো। তারপর সেই পাতাগুলো মাঠের জলেতে এমন ভাবে বিছিয়ে দিতাম যেন পাতার নিচে একটু ছায়া তৈরি হয়। মাছ তো ছায়া পছন্দ করে, বিশেষ করে সরপুঁটি। পাতার উপরে মাছ উঠে আসতো, আমরা হাত দিয়ে ধরে ঝোলায় ভরতাম। এত সোজা? মানে শুধু পাতা বিছিয়ে দিলেই হবে? সে যা বলেছিস, ধৈর্য লাগে বাবা। পাতা বিছিয়ে দিয়ে চুপচাপ অপেক্ষা করতে হয়, কম করে হলেও আধ ঘন্টা। তাড়াহুড়ো করলে মাছ পালিয়ে যাবে। বুঝেছি কাকা, দুজন মিলে ধরতে হবে। তোর কুসুমকে নিয়ে যা, ময়নাকেও ডাক, সজলকেও বলতে পারিস, ছেলেটা শক্ত সমর্থ। বেশি হাত থাকলে কাজ সহজ হবে। আর শোন, পাতা বেছানোর জায়গাটা বাছাই করে নিবি। যেখানে একটু শান্ত স্রোত কম, সেখানে পাতা দিবি। অনেক ধন্যবাদ কাকা, আপনার কথা মতোই করব। এখন যাই। যা যা। আর শোন না, কলা পাতা কাটার সময় গাছের ক্ষতি করবি না। বড় পাতা কাট, ছোট পাতা রেখে দে, গাছেরও তো বাঁচতে হবে। দিদি, এই পাতাটা এত বড়, আমি একা বিছাতে পারছি না, একটু ধরো তো এই দিকটা। আয়, ধরছি। তুই তো তাড়াহুড়ো করিস কেন? আস্তে কর, পিছলে পড়ে যাবি। গতকালও বলেছিলাম তুই কোনো কাজ ধৈর্য ধরে করতে পারিস না, একটু থামতে শেখ।
আরে দিদি, ধৈর্য ধরতে ধরতে তো মাছ সব চলে যাবে, দেখো না ওইদিকে কেমন মাছ লাফাচ্ছে। তাড়াতাড়ি পাতা বিছিয়ে দিই, তাহলে ওরা এইদিকেই আসবে। আমি চাই আজ বড় একটা হাঁড়ি ভর্তি মাছ নিয়ে বাড়ি ফিরতে। হাঁড়ি ভর্তি? তোর স্বপ্নের তো কোনো শেষ নেই। আগে একটা ধর, তারপর হাঁড়ির কথা বলিস। ময়না, মাছ কিন্তু তোমার কথা শুনে আসবে না। হরেন কাকা বললেন ধৈর্য ধরতে হবে। তুমি এত চেঁচামেচি করলে মাছ তো দূরে চলে যাবে। তুমি আবার কখন থেকে হরেন কাকা শিষ্য হয়ে গেলে গো? আমি তো জানি তুমি মাছ ধরায় কিছুই পারো না। কতবার পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে খালি হাতে ফিরেছিলে। সারা দিন বসেছিলে, একটাও মাছ ধরতে পারোনি, আর এখন আমাকে শেখাচ্ছ? সে তো একদিনের কথা, সেদিন পুকুরে মাছই ছিল না, আমার দোষ কি? আজ দেখো, আজ ঠিকই ধরবো। তুমি শুধু পাতা ঠিকমতো বিছাও, বাকিটা আমি আর রতনদা সামলাবো। তোরা দুজনে তো শুরু করে দিলি, এখানে এসেও ঝগড়া, হ্যাঁ? কাজে মন দে, মাছ পালিয়ে যাচ্ছে তোদের চেঁচামেচিতে। তোরা ঝগড়া কম কর, কাজ বেশি কর, বৃষ্টি আবার আসতে পারে। তার আগেই পাতাগুলো সব বিছিয়ে ফেলতে হবে। রতন, ওদিকের পাতাটা একটু সোজা করে দাও তো, বাঁকা হয়ে গেছে, ওভাবে মাছ আসবে না। দিচ্ছি দিচ্ছি, তুমিও ওই পাতাটা একটু চেপে ধরো, পানির উপর ভাসছে, তলায় যাচ্ছে না। দিদি, আমি এই কোনো একটা পাতা রাখবো। দেখো ওখানে পানিটা একটু শান্ত, স্রোতও নেই। হরেন কাকা বলেছেন শান্ত জায়গায় মাছ বেশি আসে। এইবার তুমি নিজেই কাকার শিষ্য হয়ে গেলে দেখছি। আমি শিষ্য হলে সমস্যা কি? তুমি যে হতে পারোনি সেটা তোমার দোষ। ব্যাস ব্যাস, আর না, কাজ করো চুপচাপ। কুসুম, দেখো দেখো, পাতার নিচে নড়াচড়া হচ্ছে, মাছ এসেছে মনে হচ্ছে। আস্তে, কেউ শব্দ করো না, একদম চুপ। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি পাতাটা একটু নড়ছে, উপরের দিকে একটু ফুলে উঠছে, আর মাছ তো নিচে ঘোরাঘুরি করছে। আমিও দেখতে পাচ্ছি আমার পাতাটাও নড়ছে, ওই দেখো ওইখানে। চুপ করো, চুপ করো, এত জোরে বললে মাছ ভেগে যাবে। কিভাবে তুলবো এখন? দুজনে মিলে দুদিক থেকে ধরতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আমি এদিক থেকে ধরছি, তুমি ওদিক থেকে ধরো। আস্তে আস্তে এগো, পানিতে ঢেউ যেন না ওঠে। 1 2 3, এখন তোলো। তিনটে মাছ একসাথে। রতন, দেখো কত সুন্দর, কেমন চকচক করছে, কি মোটা সোটা এক একটা। বলেছিলাম না, হরেন কাকার বুদ্ধি কখনো ব্যর্থ হয় না। এই পদ্ধতি সত্যি কাজ করে। দেখো কত টাটকা মাছ, দেখো। বাজারে কিনলে এক একটা দাম কত পড়তো জানো? বাজারের কথা বলো না, বাজারে তো যাওয়ার পয়সাই নেই। আল্লাহ নিজেই পাঠিয়ে দিয়েছেন মাঠে। আরো কয়েকটা পাতা বিছিয়ে দিই, আরো মাছ আসবে। পানি যতক্ষণ আছে ততক্ষণ সুযোগ। ময়না, এদিকে আয়, দেখ আমরা মাছ ধরে ফেলেছি। তুই আর সজল ওদিকের পাতাগুলো দেখ, সেখানেও মাছ থাকতে পারে। আসছি দিদি। সজল, চলো আমাদের পাতাগুলোও দেখি। চলো, তবে আসতে যেও, পিছলে পড়ো না যেন। আমি পড়বো কেন? তুমি নিজের দিকে খেয়াল রাখো। আজ রাতে ভালো রান্না হবে, সরপুঁটির ঝোল আর গরম ভাতের সাথে। আহা, কি স্বাদ হবে। মনে আছে গত বর্ষায়ও এমন বৃষ্টি হয়েছিল? কিন্তু তখন তো এই বুদ্ধি জানতাম না, শুধু দেখে থাকতাম মাছ লাফায় আর আমরা তাকিয়ে থাকি। এবার হরিণ কাকাকে ধন্যবাদ দিতে হবে। কাকাকে আজ রাতে ডাকবো, উনিও খুশি হবেন। দেখো দিদি, আমার বিছানো পাতা থেকে বেশি মাছ উঠেছে। আমি বলেছিলাম না, আমি জানি কোথায় পাতা রাখতে হবে। তাহলে কি বলতে চাও? হ্যাঁ, মাছও বুঝি তোমার কথা শোনে? তুমি বলেছো আয় মাছ, আয় আয় মাছ চলে এসেছে। হ্যাঁ, তুমি সব সময় আমার কথার পেছনে কথা বলো কেন? আমি কি মিথ্যে বলেছি? গুনোই না, আমার পাতা থেকে কটা আর তোমার থেকে কটা। আরে মজা করলাম, রাগ করো না তো। তুমি সত্যিই ভালো জায়গায় পাতা রেখেছিলে, সেটা মানছি। জায়গা বাছাইয়ে তোমার বুদ্ধি ভালো, সেটা স্বীকার করছি তো। কিন্তু এত গর্ব করলে তো সবাই হাসবে। হাসুক, আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার কথা মানতেই চাও না, সেটাই আমার কষ্ট। আমি যাই বলি তুমি উল্টো বলো, একবারও বলো না যে হ্যাঁ ময়না তুমি ঠিক বলেছো। ময়না, সত্যিই মজা করছিলাম, কিন্তু তুমি এত মনে লাগিয়ে নিও না। তোমার বুদ্ধি ভালো, সেটা তো সবাই জানে। এখন আর কথা বলতে চাই না, চলো বাড়ি যাই, মাছগুলো নিয়ে যেতে হবে, না হলে রোদে নষ্ট হয়ে যাবে। ময়না, এত রাগ করিস না, সজল মজা করেছে, তুই গুরুতর করে নিলি। চল বাড়ি চল।
রতন, একটু এদিকে এসো। দেখো কলসিতে চাল আর কতটুকু আছে। দুদিন চলবে গো বড়জোর, তারপর কি হবে? জানি কুসুম, বর্ষায় মাঠে কাজ নেই, রাতে ঘুম হয় না এই চিন্তায়। গতবারও এই সময়টায় একই অবস্থা হয়েছিল। আমি তখন বলেছিলাম বর্ষার জন্য আগে থেকে কিছু জমিয়ে রাখতে, কিন্তু আমার কথা তো কেউ শুনেই না। তোমার কথা শুনিনি সেটা আমার ভুল, স্বীকার করছি, কিন্তু কুসুম, বছরে যা আয় হয় তাতে সংসার চালাতে হিমশিম খেতে হয়, জমানোর সুযোগ কোথায়? মাঝে মাঝে মনে হয় আমি কি কোনোদিন এই টানাটানি থেকে বের হতে পারবো? এমন কথা বলো না। আমি জানি তুমি পরিশ্রম করো, সকাল থেকে সন্ধে পর্যন্ত খাটো। তোমায় আমি দোষ দিচ্ছি না, কিন্তু চিন্তা তো হয়, সেটা তো আর লুকোতে পারি না। সংসারের হাল যে আমিও ধরে আছি, সেই ভার তো আমারও কম না। ময়না আছে, ওর কথাও তো ভাবতে হয়। ময়নার চিন্তা করো না, সজল ছেলেটা ভালো। দেখছি না ময়নার দিকে কেমন তাকিয়ে থাকে। ছেলেটার মনে কি আছে সেটা বুঝি, সময় হলে সব ঠিক হয়ে যাবে। সজলের মনের কথা আমি বুঝি, কিন্তু ময়না যা জিদি মেয়ে, সহজে তো মানতে চায় না কাউকে। আজও মাঠে কি কত অভিমান করলো বেচারার সাথে। ওটা সামান্য ব্যাপার, ও ঠিক হয়ে যাবে। আপাতত আজকের রাতের রান্নাটা সেরে ফেলো। হ্যাঁ, মাছ আছে তো, কাকাকে ডাকবো, সবাই মিলে খাবো। হ্যাঁ, রাজছি, তুমি একটু বিশ্রাম নাও। সারাদিন শরীরটা ভেজা, জ্বর আসবে তো। জ্বর আসার সময় নেই, ফসল তোলার আগে অসুখ করলে তো সর্বনাশ। হিরে রতন, মুখটা ম্লান দেখছি, মাছ তো ভালোই ধরলি, তাহলে চিন্তা কিসের? কাকা, মাছ ধরেছি ঠিকই, কিন্তু সংসারের চিন্তাই তো যায় না। বর্ষায় কোনো কাজ নেই, ধানের ফসল আসতে আরো অনেক দেরি। কি করব বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হয় এই গ্রাম ছেড়ে শহরে গেলে কিছু একটা করতে পারতাম। শহরে যাওয়ার কথা বলিস না, শহরে গেলেই জীবন ভালো হয়ে যায়, এটা একটা ভুল ধারণা। আমার ভাইয়ের ছেলে গেছিল ঢাকায়, 2 বছর পর খালি হাতে ফিরে এসেছে, এখন আবার মাঠে কাজ করছে। তাহলে কি করব কাকা? শোন বাবা, এই গ্রামে তোর বাবাও একই কষ্ট সহ্য করেছে। গ্রামের মানুষ একে অপরের পাশে থাকলে কষ্ট অর্ধেক হয়ে যায়। আমি কাল রমেশের সাথে কথা বলবো, ওর চালের গোলায় এখনো কিছু আছে, ও তোকে ধার দেবে, ফসল উঠলে শোধ করে দিবি। রমেশ ভালো মানুষ, না বলবে না। কিন্তু কাকা, ধার নিতে লজ্জা লাগে। মানুষ কি বলবে? বলবে রতন নিজের সংসার চালাতে পারে না, ধার করে খায়। লজ্জা কিসের? কে বলবে? এই গ্রামে কে আছে যে কোনোদিন কারো কাছ থেকে সাহায্য নেয়নি? বিপদে একে অপরের সাহায্য করা, এটাই তো গ্রামের রীতি। আপনি ঠিকই বলছেন কাকা, আমি বেশি ভাবি, সেটা আমার সমস্যা। ধৈর্য ধর, কুসুমকে সাহস দে, সব ঠিক হয়ে যাবে। আর শোন, শুধু চালের কথা না, মাছ ধরার ব্যাপারটা চালিয়ে যা। বর্ষায় যতদিন জল থাকবে ততদিন মাছ পাবি, শুকনো করে রেখে দিবি, পরে কাজে লাগবি। কুসুমকে বল শুটকি বানাতে। সেটা একটা ভালো বুদ্ধি, কুসুমকে বলবো। আর একটা কথা, ময়নার বিষয়টাও একটু ভাবিস। সজল ছেলেটা ভালো, কিন্তু বেশি দিন ঝুলিয়ে রাখলে ভালো হবে না। আপনার কথা একটু শান্তি পায় কাকা। আপনি না থাকলে এই গ্রামে আমার কি করতাম কে জানি বাবা। থাক থাক, এত প্রশংসা করিস না, লজ্জা লাগে। যা, বাড়ি যা, কুসুম অপেক্ষা করছে। আজ রাতে মাছের ঝোল খেয়ে ভালো করে ঘুমা, কাল নতুন দিন, নতুন ভাবনা। ময়না, এখানে এসে বসে আছো একা? এখনও রাগ? আহা, কাল মাছ ধরার সময় যে কথা বলেছিলাম সেটার জন্য আমি তো মজা করেছিলাম, সত্যি, তোমাকে ছোট করার জন্য বলিনি। মজা করেছিলে সবার সামনে। দিদি ছিল, রতন দাদা ছিল, তুমি আমাকে হাসির পাত্র বানিয়ে দিলে। আমি কি কোনো কাজে ভালো করে পারি না? আমি কি বোকা? এমন কথা বলো না, তুমি অনেক কিছু পারো, সেটা আমি জানি। তোমার হাতের পিঠা সবচেয়ে ভালো হয়, সেটা পুরো গ্রাম জানে। আমি শুধু একটু রসিকতা করেছিলাম, আর তোমাকে কষ্ট দিতে চাইনি, সত্যি বলছি। তাহলে
হলে পরের বার আমি ভেবে কথা বলবো। আমার মন কিন্তু খুব পাতলা, সামান্য কথায় কষ্ট পাই। তুমি হয়তো মজা করে বলো, কিন্তু আমার মনে গেঁথে যায়। সারা রাত ঘুমোতে পারিনি কাল। সারা রাত? আমি তো জানতাম না তোমার এত কষ্ট হয়েছে। সত্যি দুঃখিত ময়না। ঠিক আছে, প্রতিজ্ঞা করছি আর কোনো দিন তোমাকে নিয়ে মজা করব না, কারোর সামনেও না, একাও না। ঠিক আছে? সত্যি প্রতিজ্ঞা? সত্যি। বৃষ্টিতে ভিজে অসুখ করবে তো, তোমার দিদি আমাকে বকবে, তখন বলবে তোর জন্যই ময়নার জ্বর হলো। দিদি আমাকে বকবে কেন? আমি ভিজলে তুমি দায়ী কিভাবে? তোমার দিদি তো আমাকে সব কিছুর জন্যই দায়ী করে। গতকাল বললেন তুই ময়নার সাথে মজা করিস কেন, মেয়েটা কষ্ট পায়। দিদি বলেছে? সত্যি? সত্যি, তোমার দিদি তোমাকে অনেক ভালোবাসে, সেটা তো জানো। দিদি, এই মাছগুলো কত সুন্দর দেখতে, আর রান্নার গন্ধটা পাড়ার লোকজন জিজ্ঞেস করবে কি রাঁধছ, এত সুন্দর গন্ধ চারিদিকে। সরপুটির ঝোল তো এমনই হয়, মা বেঁচে থাকতে ঠিক এইভাবেই রাঁধতেন। আমি মায়ের পদ্ধতিতেই রেঁধেছি, একটুও বদলাইনি। মায়ের কথা মনে পড়লেই চোখটা ভিজে আসে। মা থাকলেও আজ খুব খুশি হতেন। দিদি, তুমি কিন্তু মায়ের মতোই রাঁধো, একদম সেই স্বাদ। চোখ বুজে খেলে মাই রেঁধেছে মনে হয়। ময়না, কাঁদিস না। মা উপর থেকে দেখছেন আমাদের, আমাদের তো ভালো থাকতে হবে বল মায়ের জন্যে। মা চাইতেন না তো আমরা কাঁদি। এখন পেঁয়াজটা দিয়ে ঝোলে দিয়ে দিই, আর ওই সবুজ মরিচগুলো কেটে দে, ঝালটা একটু বেশি দেব। নাও দিদি, একটা কথা বলি, কিন্তু হাসবে না তো? বল, হাসবো না, কি বলবি? সজল আজ পুকুর পাড়ে এসেছিল। আমি প্রথমে কথা বলিনি, কিন্তু পরে মানে ও অনেক কিছু বলল। আমি জানি জানি, ছেলেটা ভালো রে ময়না, তোর জন্য চিন্তিত ছিল। আমাকেও তো জিজ্ঞাসা করছিল তুই রাগ করেছিস কিনা। সকালে এসেছিল আমার কাছে, মুখটা অমন কালো করা ছিল। বলল, ভাবি, ময়না আমার ওপর অনেক রাগ করেছে, আমি কি করব। এত ভালো মানুষটাকে কষ্ট দিস না। আমি কষ্ট দিই? ওই তো আমায় কষ্ট দিয়েছে। সবার সামনে আমাকে নিয়ে মজা করেছে, আমার কাজকে ছোট করেছে। ও মজা করেছে আর তুই ওটাকে গুরুতর করে নিয়েছিস। আরে ভালোবাসা একটু মান অভিমান থাকে, কিন্তু বেশি টানলে সুতো ছিঁড়ে যায়, বুঝলি? ছেলেটা তোকে ভালোবাসে, সেটা আমি নিজের চোখে দেখেছি। তুইও তোকে ভালোবাসিস, এটা তো লুকোতে পারবি না। তোর দিদি কিন্তু আমি সব বুঝি। দিদি, এসব কি বলছো? সত্যি কথাই বলছি। এখন চল, রান্না শেষ করি, সবাই অপেক্ষা করছে। দিদি, দিদি, এখনই একটা কথা বলতে হবে। কি হলো, এত হাঁপাচ্ছিস কেন? বস বস, জল খা আগে। দৌড়ে এসেছিস নাকি? পরে খাবো, আগে শোনো। আমি বাজার থেকে ফেরার পথে দেখলাম সজল একটা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে, হাসছে, ঠাট্টা করছে। আমার সাথে কথাও বলে না ঠিক মতো, আর অন্য মেয়েদের সাথে কত হাসি খুশি। আমি যখন পাশ দিয়ে যাচ্ছিলাম আমার দিকে তাকায়ও নি। কোন মেয়ে, চিনিস তাকে? না, আমি চিনি না, আগে কোনোদিনও দেখিনি এই গ্রামে। লম্বা চুল, লাল শাড়ি পরা, হয়তো শহর থেকে এসেছে, কি জানে কোত্থেকে এসেছে। পোশাক আশাক দেখে তো তাই মনে হলো। সজলের কাছে আমি কিচ্ছু না মনে হয়, তাই অন্য মেয়ের সাথে ঘুরে বেড়ায়। ময়না, আগে পুরো ব্যাপারটা না জেনে এত কথা বলিস না। হতে পারে সেই মেয়েটা সজলের কোনো আত্মীয় বা পরিচিতা। তুমি সব সময় ওর পক্ষ নাও। আমি নিজের চোখে দেখলাম দিদি, ও হাসছিল, মেয়েটাও হাসছিল, দুজনে খুব আনন্দ করে কথা বলছিল। আর আমি বোকার মতো ওর জন্য অপেক্ষা করে ওর কথা সারাদিন ভাবি। তুই বোকা নোস, কিন্তু এই মুহূর্তে বোকামি করছিস। আগে জেনে নে, তারপর না হয় রাগ কর। না জেনে কাউকে দোষ দেওয়াটা ঠিক নয় ময়না। সজল, আমার সজল। তোর সজল? শুনলে ও কত খুশি হবে বলতো। যাক, আগে সত্যিটা জান, তারপর রাগ কর। ময়নামা, কি হয়েছে? এত মলিন মুখ কেন? কেউ কিছু বলেছে? সকাল থেকে তোকে দেখিনি, ভাবছিলাম আজ কি হলো। কাকা, তুমি সজলকে চেনো তো? ও আজ একটা মেয়ের সাথে কথা বলছিল রাস্তায়, আমি দেখে ফেলেছি। লাল শাড়ি পরা একটা মেয়ে, খুব হাসি খুশি ভাবে কথা বলছিল ওর সাথে। ও, তুই কি লাল শাড়ি পরা মেয়েটার কথা বলছিস? সেই তো সজলের ফুফাতো বোনেরই না, গতকালই এসেছে ওদের বাড়িতে। ওর ফুফা অসুস্থ, দেখতে এসেছে। সজল ওকে গ্রামে ঘুরিয়ে দেখাচ্ছিল। রিনা তো শহরে থাকে, এই গ্রাম ওর কাছে নতুন, তাই সজল নিয়ে গিয়ে দেখাচ্ছিল। বোন? সত্যি বলছো কাকা?
মিথ্যে বলছো না তো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্যে? মিথ্যে বলবো কেন মা? আমি নিজে ওদের বাড়িতে গিয়েছিলাম সকালে। ভারী ভদ্র মেয়ে, পড়াশোনা করে শহরে, ছুটিতে এসেছে ফুপাকে দেখতে। তুই না জেনে না বুঝে ভুল বুঝে বসে আছিস। নিজের মনে নিজে কত কিছু ভেবে নিলি, একবারও জিজ্ঞেস করলি না কাউকে। সজল বেচারা তোকে কত ভালোবাসে সেটা তো আমি দেখি। ছেলেটার চোখ খোঁজে তোকে, কিন্তু তুই অভিমান করে দূরে সরে যাস। গতকাল আমার কাছে এসেছিল, বলল কাকা ময়না আমার সাথে কথা বলছে না, কি করব? আমি বললাম ধৈর্য ধর। কাকা, আমি সত্যিই ভুল বুঝেছি। কি যে লজ্জা! আমি ওকে মনে মনে কত কিছু ভেবে ফেললাম, কত খারাপ কথা ভেবেছি, অথচ কিচ্ছু করেনি। ভুল তো সবারই হয় মা, কিন্তু ভুল বুঝলেই শোধরাতে হয়। দেরি করলে ক্ষতটা বড় হয়ে যায়। যা, সজলের সাথে কথা বল, পরিষ্কার করে দে সব। ঠিক আছে কাকা, আমি এক্ষুনি যাই। সজল, একটু দাঁড়াও, আমি তোমার সাথে কথা বলতে চাই। বলো ময়না, কি হয়েছে? গত দুদিন ধরেই তুমি আমার সাথে ঠিকমতো কথা বলনি। আমি বুঝতে পারছিলাম না কেন। আমি তোমার কাছে একটা কথা বলবো, তুমি রাগ করো না। আজ সকালে তোমাকে একটা মেয়ের সাথে আমি কথা বলতে দেখেছিলাম রাস্তায়। আমি না জেনে তোমাকে অনেক ভুল বুঝে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমি জানি আমি ভুল করেছি। তাই বলো, আমি ভাবছিলাম কেন তুমি এত রাগ করে আছো। সারাদিন মাথা ঘুরিয়েছি ভেবে ভেবে যে কি ভুল করলাম। রিনা এসেছে কাকিমাকে দেখতে, অসুস্থ, গত সপ্তাহে পড়ে গিয়ে পা ভেঙেছে। আমি ওকে গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, কারণ ও আগে কোনোদিন এই গ্রামে আসেনি। আমি জানি কাকা সব বলেছে, আমারই দোষ। আমি আগে জিজ্ঞাসা না করে ভুল বুঝেছি। তোমাকে আগেই বলা উচিত ছিল যে রিনা আপা আসছে, সেটা আমারও ভুল। আমিও তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করো। তুমি রাগ করোনি সত্যি? আমি তো তোমাকে মনে মনে কত কিছু ভেবে ফেলেছি, এত খারাপ কথা মনে এসেছে। তোমার উপর রাগ করব কেন? তুমি যে আমার জন্য এত চিন্তিত হয়েছো, এতে তো আমি খুশি হওয়া উচিত। এর মানে তো তুমি আমাকে, মানে, যাক সে কথা যা। তবে পরের বার কিছু হলে আগে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? নিজে নিজে ভেবে কষ্ট পাবে না। ঠিক আছে প্রতিজ্ঞা। আরেকটা কথা, রিনা আপা তোমার সাথে দেখা করতে চায়। আমি তোমার কথা বলেছি ওকে, ও বলল ভাবির সাথে দেখা করব। ভাবি? ও আমাকে ভাবি বলেছে? তুমি ওকে কি বলেছো আমার সম্পর্কে? সে কথা পরে বলবো, এখন চলো বাড়ি যাই। তোমার দিদি সরপুঁটির ঝোল রেঁধেছে, আজ সবাই মিলে খাবো। হরেন কাকাও আসবে। চলো। কাকা, এই আজকের এই খাবারটা আপনার জন্যই হয়েছে। আপনি কলা পাতার বুদ্ধি না দিলে আমরা মাছ ধরতেই পারতাম না। মাঠে গিয়ে শুধু তাকিয়েই থাকতাম। আপনি আমাদের জন্য যা করেছেন সেটা শোধ হওয়ার না। আরে এত কথা বলিস না, লজ্জা দিচ্ছিস। খা, চুপচাপ করে খা। মাছের ঝোলটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কুসুমের হাতের রান্না তো অমৃত, ঠান্ডা হলে স্বাদ কমে যাবে। কাকা, আপনি তো আমাদের পরিবারের মতো। মা বাবা নেই, আপনি আমাদের সব। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু বলবো আপনি যতদিন আছেন আমাদের কোনো ভয় নেই। কাকা, আমিও আপনাকে ধন্যবাদ দিতে চাই। আজ ময়নার সাথে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটাও আপনিই মিটিয়ে দিলেন। আপনি না থাকলে ময়না এখনো আমার সাথে কথাই বলতো না। সাজল, সবার সামনে এসব বলতে হয়? কেন? লুকানোর কি আছে? সবাই তো জানে। আমি থাকি আর না থাকি, তোরা সবাই মিলে থাকবি, একে অপরের পাশে থাকবি, একে অপরকে বুঝবি, ভুল হলে ক্ষমা করবি, বিপদে পাশে দাঁড়াবি। এটাই আমার শেখানো সবচেয়ে বড় বুদ্ধি। কাকা, আপনি আরেকটু ঝোল নিন, মরিচ দিই। দে দে, ঝাল ছাড়া শর্টপুটির ঝোল খাওয়া যায়? তোর মায়ের রান্নার কথা মনে পড়ে যাচ্ছে, ঠিক এই স্বাদ করতেন। কুসুম, বর্ষা শেষ হলে ফসল উঠবে, তখন সব ঠিক হয়ে যাবে। এই কটা দিন কষ্ট করলেই হলো। আর কাকার কথা মতো মাছ ধরা চালিয়ে যাব, আর শুটকিও বানাবো। বর্ষাটাকে কাজে লাগাবো, বুঝলে? আমি তো তোমার পাশে আছি, কষ্ট হোক আর সুখ হোক একসাথে সামলাবো, এটুকু বিশ্বাস রেখো। দিদি, আমিও আছি। আমি কি নেই? আমিও সংসারে হাত লাগাবো। কাল থেকে আমি মাঠে যাব, মাছ ধরতেও সাহায্য করব। আমিও আছি,
যতদিন লাগে পাশে থাকবো। রতনদা, আপনি চিন্তা করবেন না। এই কথাই শুনতে চাইছিলাম। সবাই মিলে থাকলে কোনো কষ্টই বড় না। বর্ষা যাবে, রোদ আসবে, ফসল উঠবে, ঘর ভরবে, এটাই তো জীবন, তাই না? ঠিক আছে, ঠিকই বলেছেন কাকা, এটাই জীবন। এখন সবাই খাও, ঝোল ঠান্ডা হয়ে যাচ্ছে। আর বৃষ্টিটা দেখো কেমন বাড়ছে, টিনের চালে কি সুন্দর শব্দ হচ্ছে। বর্ষার রাতে গরম ভাত আর মাছের ঝোল, এর চেয়ে ভালো কিছু আছে? আছে, ভালো মানুষদের সাথে বসে খাওয়াটা। বাহ, ছেলেটা কথা বলতে শিখে গেছে দেখছি। ময়না, এই ছেলেকে ধরে রাখ।